মর্নিং। প্রতিবারই যখন আমি দিল্লি থেকে কলকাতায় আসি, কলকাতায় এসে তো কোথাও ঘোরা হয় না, তো এইবার একটু বেশি করে ছুটি নিয়ে এসেছিলাম। তো প্রথমেই যেটা আমার ইচ্ছে ছিল যে বহু শুনেছি আরসালান বিরিয়ানির নাম। তো আজকে আমরা পুরী যাচ্ছি দুই বন্ধুতে, এই যে এখানে। তো দুই বন্ধুতে পুরী যাচ্ছি, তো সকালবেলায় চলে এসেছি। তো সকালবেলা এসে দুপুরে কোথায় খাওয়া হবে তো ঠিক করলাম আরসালানে গিয়ে আজকে কিন্তু বিরিয়ানি খাবো। তো সেই শিয়ালদা থেকে ট্যাক্সি নিয়ে যাচ্ছি, আরসালানে বিরিয়ানি খেয়ে আমরা চলে যাব হচ্ছে প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটে বাকি সময়টা কাটাবো। তারপর হচ্ছে রাত্রের ট্রেন পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো আপাতত আরসালানে যাচ্ছি বিরিয়ানি খাওয়ার জন্য। আচ্ছা, অর্ডার তো আমি দিয়েছি। এখানে যা দেখতে পাচ্ছি যে বিরিয়ানির মধ্যে যেটা এখানে মেনলি আছে সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি হচ্ছে 384, আর মাটন বিরিয়ানি স্পেশাল সেটা হচ্ছে 550। এছাড়া চিকেন বিরিয়ানি আছে 384, মাটন বিরিয়ানি 384, আর চিকেন বিরিয়ানি স্পেশাল 550, আর আর্সেনাল বিরিয়ানি হচ্ছে 399। তো আমি তো মাটন বিরিয়ানিটাই অর্ডার দিলাম, দেখা যাক খেয়ে কীরকম। আমি একবার মেনু কার্ডটা একবার দেখাই, তাহলে বোঝা যাবে ঠিক কীরকম প্রাইসগুলো আছে। এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন রকমের মেনু আছে আর কি। আমি শুধু বিরিয়ানিটাই নিচ্ছি, বিরিয়ানিটাই খেয়ে দেখবো। তাই মেনু কার্ডটা একবার দেখাই। আচ্ছা, এই তো গেল মোটামুটি মেনু যা দেখালাম। দাম তো আপনারা দেখতেই পেলেন। কোয়ালিটি নাকি এখানকার খুবই ভালো, আমি শুনেছি। যেটা আমি এখনও খেয়ে তো দেখিনি, এখন আমাকে দেয়নি খাবার। তো যাই হোক, খেলে পরে বোঝা যাবে কীরকম। আমি ভেতরটা একটু দেখাই। আচ্ছা, বিরিয়ানি তো দিয়ে গেছে, আমি দেখাই একটু কীরকম দেখতে। আমি এমনিতে দিল্লিতে কিন্তু অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, কিন্তু এই বিরিয়ানি কিন্তু দিল্লির বিরিয়ানির সাথে একেবারে কোনো মিল নেই। মানে না রং, না গন্ধ, না টেস্টে। এখানে কিন্তু জাফরানের কালারটা আমি দেখতে পাচ্ছি, শুধু তাই না, জাফরানের স্মেলটাও কিন্তু পাওয়া যাচ্ছে। তো কোয়ালিটি কিন্তু সত্যি ভালো। মানে এতদিন তো নাম শুনেছিলাম, আজকে কিন্তু খেয়েও দেখলাম। হ্যাঁ, সত্যিই ভালো বিরিয়ানি। খুব ভালো বিরিয়ানি খেলাম কিন্তু আজকে বহুদিন পরে। মানে এতদিন আমি কলকাতায় আসছি, আমার অফিসে যারা আছে তারা বলে কলকাতায় যাও, আরসালানের বিরিয়ানিটা খেয়ে দেখো। এইবার সেই সৌভাগ্যটা হলো। মানে সত্যি ভালো বিরিয়ানি এরা বানায়। খুব ভালো বিরিয়ানি খেলাম কিন্তু আজকে।
মানে আমি দিল্লিতে তো অনেক জায়গাতেই বিরিয়ানি খেয়েছি, লখনৌয়ে বিরিয়ানি খেয়েছি, দিল্লিতেও বিরিয়ানি খেয়েছি, বিশেষ করে করিমে বা আল জওহারে বিরিয়ানি খেয়েছি। কিন্তু ওইখানকার বিরিয়ানির সাথে কিন্তু এর বিরিয়ানি কিন্তু একদম ডিফারেন্ট টেস্ট। মানে যেটা আমি দেখলাম, মানে ওখানে একটা লাল লাল দানা থাকে, আমার তো মনে হয় ওটা বোধহয় জিলেপির কালার থেকে ওই কালারটা দেওয়া হয়। প্লাস ফ্লেভার কিন্তু এত ভালো ফ্লেভার পাওয়া যায় না এখানে। তো জাফরানের কালারও দেখা যাচ্ছে, ইনফ্যাক্ট জাফরানের ফ্লেভারটা পর্যন্ত পাওয়া যাচ্ছে। অথচ 382 মানে যেখানে করিমের বিরিয়ানি প্রায় 600 টাকার ওপরে, এখন করিমের এক প্লেট ফুল বিরিয়ানি 600 টাকার ওপরে, সেখানে এখানে 382, অথচ এত ভালো কোয়ালিটি, মানে ভাবা যায় না। মানে অনেকের কাছে আমি নাম শুনেছি, আজকে তো আমি প্রথম এলাম, প্রথমবার খেয়ে দেখলাম, এটাই আমার প্রথম এক্সপিরিয়েন্স, ফার্স্ট এক্সপিরিয়েন্স। খুব ভালো বিরিয়ানি কিন্তু বানায় এরা, আপনারা কিন্তু আসবেন, টেস্ট করবেন। আমি তো বিরিয়ানি ছাড়া অন্য কোনো মেনু আজকে আর টেস্ট করতে পারলাম না, আমার তাড়া আছে, আমি বেরিয়ে যাব। তবে ইচ্ছা আছে আরও একবার আসার, এই আশা নিয়ে আজকে যাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে প্রিন্সেপ ঘাটের দিকে রওনা দেবো। নমস্কার, আজকে 6 মার্চ 2024। আমি যখন কলকাতায় থাকতাম, মানে আজ থেকে প্রায় 20 বছর আগে, সেই সময় আমি এখানে প্রায় মাঝে মধ্যেই আসতাম। মানে বিকালে কোনো দিন হয়তো অফিস থেকে বেরোলাম, অফিস থেকে বেরিয়ে এই জায়গাটায় কিছুক্ষণ সময় কাটাতে আসতাম। আমি যেই জায়গাটার কথা বলছি সেটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। আজকে কিন্তু আমি প্রিন্সেপ ঘাট থেকেই কথা বলছি। তো এরপরে তো আমি দিল্লি চলে যাই। দিল্লি চলে যাওয়ার পরে বহুদিনই কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে বাড়ি যাতায়াতের পথে একবার প্রিন্সেপ ঘাটটা গিয়ে দেখে আসবো।
তার কারণ আমি জানতে পেরেছিলাম 2012 নাগাদ এই ঘাটটাকে পুরো কিন্তু সৌন্দর্যায়ন করা হয়েছে। নতুন সরকার আসার পরে এই পুরো জায়গাটাকে সাজানো হয়েছে, নতুন করে আবার সাজিয়ে তোলা হয়েছে। তো গত বছর তো আমি আর আমার বন্ধু নির্মল দুজনে মিলে আমরা গঙ্গাসাগর গিয়েছিলাম। এমনিতে আমি যখনই বাড়িতে আসি তখনই আমরা দুজন মিলে কোথাও না কোথাও যাই, বেড়াতে যাই, কাছে পিঠে হোক বা দূরে হোক। তো গত বছর তো আমরা গিয়েছিলাম গঙ্গাসাগরে। এই বছর আমরা যখনই প্ল্যান করেছিলাম, মানে প্রাথমিকভাবে গত বছরই আমরা প্ল্যান করেছিলাম যে যদি সম্ভব হয় তাহলে পুরী যাব। তো সেই পরিকল্পনা অনুযায়ী এবার আজকে আমরা পুরী যাচ্ছি। আমাদের ট্রেন কিন্তু রাত্রির বেলায় 10:40-এ পুরী সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে। তো আপাতত আমি এই সকালবেলাতে কলকাতায় শিয়ালদায় নেমে ওখান থেকে আর্সেলানে গিয়েছিলাম বিরিয়ানি খেতে। আমি তো খুব নাম শুনেছিলাম, তো সেখান থেকে বিরিয়ানি খেয়ে লাঞ্চ করে তারপরে আমি এই প্রিন্সেপ ঘাটে আসি। মানে আমি যা দেখলাম একবারে আমূল পাল্টে গেছে। মানে আমি তখন যা দেখেছি তখনকার সাথে এখনকার প্রায় কোনো মিলই নেই। দোকানপাট হয়ে গেছে, চারিদিকে ফোয়ারা টোয়ারা লাগানো হয়েছে, এদিকে রেলিং লাগানো হয়েছে। মানে পুরো জায়গাটা পুরো পাল্টে গেছে একবারে। দেখে খুব ভালো লাগলো, কিন্তু মানে বেশ সুন্দর হয়েছে জায়গাটা। তো আমরা তো অনেকটা সময় কাটালাম, এইবার আমরা বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে কাছে পিঠে আর একটু ঘুরে এরপরে আমরা হাওড়ায় চলে যাব। হাওড়াতে গিয়ে বাকি সময়টা কাটাবো। রাত্রি 10:40-এর ট্রেন আমাদের, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আর পুরীতে আমরা পৌঁছাবো মোটামুটি সকাল 7:30 নাগাদ। তার মানে আগামীকাল সকাল 7:30টায় আমরা পুরীতে পৌঁছে যাব। আপাতত আমরা 2 দিন পুরীতে কাটাবো, পুরীতে কাটিয়ে তারপর আমরা ফিরে আসবো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের পরিকল্পনা। তো আপাতত আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে হাওড়া স্টেশনের দিকে যাব। হাওড়া স্টেশনে আমরা ওয়েট করব রাত্রি 10:40-এর ট্রেন।